আসে তার সুন্দরী রাজকুমারীকে নিতে, যার কাছে ছিল ওই বিস্টেরই পবিত্র মুক্তা। কিন্তু মজার বিষয় হচ্ছে, রাজকুমারীর থেকে ওই মুক্তা নেওয়ার জন্য তাকেই নিজের প্রেমে ফেলতে হবে বিস্টকে। তবে বিস্ট তার ভয়ঙ্কর চেহারা নিয়ে রাজকুমারীকে কিভাবে প্রেমে ফেলবে? কারণ রাজকুমারী যখনই তার ভয়ঙ্কর রূপ দেখত, সে ভয়ে পালিয়ে যেত। বিস্ট এবং প্রিন্সেসের এই দুষ্টু মিষ্টি প্রেমের গল্পই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। গল্পটি শুরু হয় ডাক্সিয়া নামের স্টেট থেকে। আমরা ইয়োজিয়াং প্যালেসের সামনের দৃশ্য দেখি। এখানে অসংখ্য লোক জড়ো হয়েছে। এরা সবাই সুইমি তাও নামের এক মেয়েকে দেখার জন্য জড়ো হচ্ছে। এক সময় তাও উপস্থিত হয়। তার মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। তাও তার ভক্তদের মধ্য দিয়ে হেঁটে যেতে থাকে। কাউকে কাউকে সে ছুঁয়েও দেয়। মনে হচ্ছে সে অনেক বড় কোনো সেলিব্রিটি। ভক্তরা তাকে দেখে অনেক খুশি ছিল। তারা তাদের এই বিরল সৌভাগ্যে আনন্দে আত্মহারা হয়ে যায়। তাও এক সময় প্রাসাদের ভিতরে গিয়ে পৌঁছায় আর হাত নেড়ে তার ভক্তদের ধন্যবাদ জানায়, সব সময় তাকে সাহায্য করার জন্য, তার পাশে থাকার জন্য। এরপর সে প্রাসাদের ভেতরে গিয়ে পৌঁছায়, যেখানে একজন লোক তার জন্য অপেক্ষা করছিল। তাও প্রথমে সেই লোকটিকে বেশ কিছুক্ষণ নানান অঙ্গভঙ্গি দেখানোর চেষ্টা করে। লোকটি তাতে বেশ খুশি হয়ে যায় আর তার হাতে কিস করার চেষ্টা করে। তবে তাও তার হাত সরিয়ে নেয়। লোকটি বলে সে তার জন্য বিশেষ উপহার এনেছে। সে তাওকে অনেক ধরনের উপহার দিতে থাকে। সে খুব দামি একটি লিপ বাম দেয় তাকে। তবে তাও বলে এরকম তার কাছে অনেক আছে। এরপর লোকটি তাকে এলভির লেটেস্ট এডিশনের ব্যাগ দেয়। তাও তখন বলে এমন ব্যাগ তার কাছে দুটো আছে। লোকটির কাছে সবচেয়ে দামি জিনিস যা আছে তাই যেন সে তাকে দেয়। এবার লোকটা একটি বাক্স বের করে তাওকে দেয়। বাক্সটি খুলতেই সবুজ আলো তাওয়ের চোখে মুখে এসে পড়ে। লোকটি বলে এটি তার কাছে থাকা সবচেয়ে দামি জিনিস। উপহার দেখে তাও খুবই খুশি হয়ে যায়। তাও বলে সে খুবই খুশি হয়েছে আর তার মুখের কাপড়টি তখনই সে সরিয়ে ফেলে। লোকটি হতভম্ব হয়ে যায় আর তাওকে মাননীয়া বলে ডাকে আর মাথা নিচু করে সম্মান জানায়। লোকটির সামনে থাকা মেয়েটি তাও কিংবা অন্য কেউ নয়, সে হলো এই এস্টেটেরই রাজকুমারী কিপা। কিপা তাকে জিজ্ঞেস করে এই প্রচন্ড দামি লুমিনাস কাপটি কেনার জন্য তাকে কত মানুষকে শোষণ করতে হয়েছে। তার মতো দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তার জন্য সব কর্মকর্তার বদনাম হয়ে থাকে। লোকটি বারবার ক্ষমা চাইতে থাকে তার কাছে, তবে রাজকুমারী তাকে ক্ষমা করে না। তার সহকারীকে বলে এই লোকটিকে জনসম্মুখে নিয়ে আসতে। তাওর ফ্যানরা যারা দাঁড়িয়ে ছিল তারা তাওয়ার পরিবর্তে রাজকুমারী কিপাকে দেখে অবাক হয়ে যায়। রাজকুমারী তাদের একটি লিস্ট দেখায়। এই লোকটির করা দুর্নীতির ফিরিস্তি দেয়া আছে এখানে এবং তার অবৈধ সম্পদেরও হিসাব আছে এই কাগজে। রাজকুমারী কিপা বলে সে সবার সম্পদ সবাইকে ফিরিয়ে দেবে। ভিড়ের লোকগুলোর মধ্যে অনেকেই ছিল যাদের সম্পদ এই লোকটি হাতিয়ে নিয়েছে। সবাই রাজকুমারীকে ধন্যবাদ দিতে থাকে। রাজকুমারী কিপা তার সহকারী জেমেইকে বলে এই লোকটিকে নিয়ে গিয়ে তার চাচার হাতে তুলে দিতে আর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে। এরপর রাজকুমারী কিপা আমাদের তার নিজের সম্পর্কে বলতে থাকে। কিপার মা হলো জেং আর বাবা কিশেং। তারা দুজন একে অপরকে ভালোবেসেই বিয়ে করে আর অনেক বছর পর তাদের কোল জুড়ে আসে কিপা। আর কিপার জন্ম হওয়ার পরই সবাই অনেক খুশি ছিল। তো ডাক্সিয়ার দায়িত্ব পাওয়ার পর থেকে তার বাবা স্টেটের জন্য অনেক পরিশ্রম করেছে। ডাক্সিয়ার মানুষও এজন্য তাকে অনেক বেশি পছন্দ করত। তবে এই সব কিছু করতে গিয়ে সে তার স্ত্রীকেই সময় দিতে পারত না। ডাক্সিয়ার উন্নতির জন্য সব রকম কাজ করে যাওয়ার পর তাই একদিন তার বাবা ঠিক করে ডাক্সিয়ার দায়িত্ব এবার তার ভাই ঝাওকে দিয়ে সে তার স্ত্রীকে নিয়ে বিশ্ব ভ্রমণে বের হবে। এরপর আমরা কিপাকে তার বাবার সাথে দেখতে পাই। কিপা কিশেংকে জিজ্ঞেস করে তারা দুজন তাকে কেন সাথে নিয়ে যাচ্ছে না। কিশেং বলে সে ঠিক করেছে তার স্ত্রীকে নিয়েই শুধু সে ঘুরে বেড়াবে, তাই কিপা এখানেই থাকবে। আর তারা যতদিন না ফিরে আসছে কিপা যেন তার মধ্যেই তার পছন্দের মানুষকে খুঁজে নেয়। কিপা যখন তার ভালোবাসার মানুষ খুঁজে পাবে তখন সেও এরকম বিশ্ব ভ্রমণে বের হতে পারবে। দৃশ্য চলে যায় বিস্ট সাম্রাজ্যে। আমরা বিস্টদের রাজা মুলাংকে দেখতে পাই। মুলাং দিনে দিনে খুব দুর্বল হয়ে যাচ্ছে। তার হাতে খুব বেশি সময় নেই। তাকে বাঁচতে হলে দ্রুত পবিত্র মুক্তা খুঁজে বের করতে হবে। মুলাং একবার মানুষের পৃথিবীতে যায় আর সেখানে অনেক শত্রুদের সাথে লড়াই করে সে ক্লান্ত হয়ে এক জায়গায় শুয়ে পড়ে। আর সেখানেই একটি গাছের উপর বসে বসে একটি মেয়ে লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছিল। কিন্তু হঠাৎই সে পিছলে ওই গাছ থেকে পড়ে যায় এবং মুলাংয়ের গায়ের উপর এসে পড়ে।
আর সেখানেই দুর্ঘটনাবশত তার ভেতরে থাকা পবিত্র মুক্তটি ওই মেয়েটির শরীরের ভেতরে ঢুকে যায়। সেই মুক্তর অভাবে মুলাং ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। তার শক্তি ফিরে পেতে সেই মুক্ত ভীষণ প্রয়োজন। তাই মুলাং পাগলের মতো সেই মেয়েকে খুঁজে চলেছে, কিন্তু কোথাও সে ওই মেয়েকে খুঁজে পাচ্ছে না। তাই সে জোরে জোরে চিৎকার করতে থাকে। দৃশ্য আবার ফিরে আসে ডাক্সিয়া স্টেটে। আমরা কিপাকে দেখতে পাই যে একটি মূর্তি দেখছিল। এই মূর্তিটি তার মা তার জন্য ইউরোপ থেকে জন্মদিনের উপহার হিসেবে পাঠিয়েছে। এ সময় সেখানে তার চাচা চাচি অর্থাৎ রাজা ঝাও আর রানী লুইলি চলে আসে। তাদের সাথে তাদের ছোট্ট নাতনি ঝিংপিংও আসে। রানী জিজ্ঞেস করে তারা তার বিয়ের জন্য ছেলে দেখাতে এতক্ষণ অপেক্ষা করছে, কিপা কেন আসেনি। তারা কিপাকে নেয়ার জন্যই এখানে এসেছে। কিপার চাচা চাচিকে দেখলে বোঝা যায় তারা কিপাকে অনেক ভালোবাসে, তাই তারা কিপার জন্য সবসময় চিন্তা করত। কিপার বাবা মা চলে যাওয়ার পর থেকে তাদের বড় চিন্তা হলো কিপার বিয়ে। ডাক্সিয়ার মেয়েদের 15 বছর বয়স হলেই বিয়ে হয়ে যায়। কিপার 20 বছর বয়স হয়ে গেছে, অথচ তার এখনো বিয়ের কোনো খবরই নেই। তার চাচি তাকে বলে তার তো কিপার বয়সে থাকতেই বাচ্চাও হয়ে গিয়েছিল, কিন্তু কিপা এখনো বিয়েই করেনি। যাই হোক, কিপার কোনো খবর না পেয়ে তার চাচি রানী লুইলি নিজেই যোগ্য পাত্রদের বায়োডাটা আর ছবি নিয়ে তার কাছে চলে এসেছে। এরপর কিপাকে কয়েকজন পাত্রের ছবি দেখানো হয়। লুইলি একে একে সব পাত্রদের বর্ণনা দেয়। সুযোগ বুঝে কিপা সেখান থেকে পালিয়ে যায়। তবে লুইলি বলে সে যে কোনো ভাবেই হোক খুব দ্রুতই সে কিপার বিয়ে দিয়েই ছাড়বে। এরপর আমরা মুলাং আর তার ভাই লিউজুনকে দেখতে পাই, যারা ডাক্সিয়া এসে পৌঁছেছে। লিউজুন বলে সে তার ভাইয়ের হয়ে ডাক্সিয়া থেকে পবিত্র মুক্ত খুঁজে আনতে পারে। তার ভাইয়ের ডাক্সিয়া থাকাটা নিরাপদ হবে না। মুলাং বলে ওই মেয়েকে লিউজুন দেখেনি, তাই সে তাকে খুঁজে বের করতে পারবে না। এছাড়া সে পবিত্র মুক্তাও অনুভব করতে পারবে না। সেই পবিত্র মুক্তার আকর্ষণ একমাত্র মুলাংই অনুভব করতে পারবে। তখন লিউজুন বলে তার ভয় হচ্ছে, হয়তো তাদের গোপনে থাকা বিস্ট সাম্রাজ্যের কথা এই মুক্ত খুঁজতে গিয়ে সবাই জেনে যাবে। মুলাং তার ভাইকে বলে সে সাবধানে থাকার চেষ্টা করবে। এর মধ্যেই কিপাকে দেখা যায় যে তার সহকারী জিমেইকে নিয়ে একটি ঘোড়ার আস্তাবলে এসেছে। একটি ঘোড়া পছন্দ করে কিপা ঘোড়ায় চড়ে বসে, তবে পাগলাটে ঘোড়া তাকে নিয়ে ছুটতে শুরু করে। কিপা কিছুতেই নিজেকে সামলাতে পারে না। কিপার পেছন পেছন আস্তাবলের মালিক আর জিমেই যেতে থাকে। কিপাকে নিয়ে ঘোড়াটি সেই জঙ্গলে চলে যায় যেখানে মুলাং আর লিউজুন আছে। কিপা ঘোড়া থেকে পড়তেই যাবে, তখন মুলাং তাকে বাঁচিয়ে নেয়। কিপা অজ্ঞান হয়ে যায় আর মুলাং তার ভাইকে বলে এই সে মেয়ে যার শরীরের ভেতর তার মুক্ত আছে, সে অনুভব করতে পারছে। তারা ঠিক করে তখনই কিপাকে তাদের সাথে বিস্ট সাম্রাজ্যে নিয়ে যাবে। তবে মুলাং কিছুতেই কিপাকে তুলতে পারছিল না। যেহেতু কিপার শরীরে মুক্ত আছে, মুলাংয়ের থেকে কিপার শক্তি বেশি। আর এমনিতেও মুলাংয়ের শরীরে মুক্তর অভাবে শক্তি অনেক কমে এসেছে। ঠিক এই সময় জিমেই আর আস্তাবলের মালিক চলে আসে আর দুই ভাই সাথে সাথে লুকিয়ে পড়ে। তখন জিমেই আর আস্তাবলের লোকেরা কিপাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে পুরো রাজ্যে ঘোষণা হতে থাকে রাজকুমারী কিপার বিয়ে ঠিক হয়েছে। তার বাগদান উৎসবে পুরো রাজ্যে নিমন্ত্রণ। লুইলি তার লোকদের ডেকে বুঝিয়ে দেয় কি কি কাজ করতে হবে। ঝাও তার স্ত্রীর কাজকর্মে বেশ সন্তুষ্ট হয়। বাগদানের প্রস্তুতির কাজ শুরু হয়ে যায়, যা দূর থেকে মুলাং আর লিউজিন দেখতে পায়। দুই ভাই প্রাসাদের কাছাকাছি এসেছে কারণ তারা কিপাকে কিডন্যাপ করে বিস্ট সাম্রাজ্যে নিয়ে যেতে চায়। প্রাসাদের ভিতর কিপা ওই লোকটির সাথে ছিল যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। লোকটিকে দেখানো হয় সে কোনো যুদ্ধে গিয়ে আহত হয়েছে আর কিপা তার ঘাতে গরম পানির সেক দেওয়ার জন্য কাপড় ভিজাচ্ছিল। তখন কিপা তাকে বলে সে বিয়ে করতে চায় না। লোকটি তাকে বলে তাকে অনেক বেছে খুঁজে বের করা হয়েছে, তাই তাকে না বলা এত সহজ না। এই বলে লোকটি কিপার হাত ধরে তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। কিপা তার চোখে কিছু একটা ছুঁড়ে মেরে হাত ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যায়। কিপা দৌড়ে ঘরের বাইরে চলে আসে আর লোকটিও দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে। লোকটি তাকে ধরে ফেলে আর তখনই তাদের মাঝখানে চলে আসে মুলাং। মুলাংয়ের এক ধাক্কায় লোকটি অজ্ঞান হয়ে যায়। রাজকুমারী কিপা জিজ্ঞেস করে সে কে। মুলাং তার কথার জবাব না দিয়ে তাকেও অজ্ঞান করে ফেলে। তাদের দেখে অন্য সৈন্য চলে আসলে লিউজান তাকে অজ্ঞান করে দেয়। এরপর দুই ভাই মিলে কিপাকে নিয়ে বিস্ট সাম্রাজ্যের দিকে রওনা হয়। লিউজিন ওই সৈন্যটির পকেট থেকে একটি মেডেল নিয়ে নেয় যেখানে ডাক্সিয়ার সিম্বল আঁকা আছে, যা তাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। দৃশ্য ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখি 5 বছর আগে যখন মুলাং পবিত্র মুক্তটি হারিয়ে ফেলে, সে তখন কিপাকে নিয়ে আসতে পারেনি। এর কারণ হলো তার পেছনে শত্রুরা লেগেছিল, তাই তাকে সেখান থেকে দ্রুত ফিরে আসতে হয়েছে।
দৃশ্য বর্তমানে আসলে আমরা দেখি মুলাং অনেক বেশি দুর্বল হয়ে গেছে। সারাদিনে কিপাকে ধরার পরিশ্রমে সে নড়াচড়াও করতে পারছে না। তার ভাই তাকে বলে এখানে কিপাকে রেখে তারা দুজন প্রাসাদে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করতে পারে। মুলাং ভাইয়ের কথায় রাজি হয় আর দুজন কিপাকে সেখানে রেখেই চলে যায়। এই সময় কিপার জ্ঞান ফিরে আসে। সে অবাক হয়ে ভাবতে থাকে সে কোথায় আছে, আর ওই কালো পোশাক পরা লোকটি বা কে ছিল। কিপা হিসাব নিকাশ করে বের করে সে কতটুকু দূরত্ব পার করলে শহরে পৌঁছাতে পারবে, আর সেদিকেই দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে দেখে একটি পালকি বহর নিয়ে এক মেয়েকে আসতে। কিপা মেয়েটিকে বলে তাকে শহরে পৌঁছে দিতে। সে প্রাসাদে যেতে চায়। মেয়েটি তাকে বলে সে প্রাসাদ থেকেই এসেছে আর তাকে নেয়ার জন্যই এসেছে, রাজা তাকে নেয়ার জন্য পাঠিয়েছে। কিপা অবাক হয়ে বলে ডাকসিয়াতে তো কোনো রাজা নেই, সে কিসের কথা বলছে? তখন মেয়েটি বলে সে বিচ সাম্রাজ্যের রাজা মুলাংয়ের কথা বলছে, যার নির্দেশেই সে তাকে নিতে এসেছে। কিপা মেয়েটির কথা কিছুই বুঝতে পারে না। সে আসলে প্রথমে ভেবেছিল তার চাচি হয়তো প্রাসাদ থেকে তার জন্য পালকি পাঠিয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখন সে বুঝতে পারছে এই মেয়েটি অন্য কেউ। সে অন্য কোথাও থেকে এসেছে, কারণ সে এর আগে কখনো এই মেয়েকে দেখেনি। তাই সে মেয়েটির থেকে পালানোর জন্য মেয়েটিকে বলে আমার পেটে ব্যথা করছে, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে সে এক দৌড়ে অনেক দূরে চলে যায়। আর সে যখন ভাবে সে অনেক দূরে পালিয়ে চলে আসতে পেরেছে, তখনই সে হোঁচট খেয়ে পড়ে যায় আর জোরে চিৎকার দেয়। আর তার চিৎকার শুনতে পায় ওই মেয়েটি, যার নাম ছিল হংসি। সে কিপার চিৎকার শুনে এক দৌড়ে তার কাছে চলে আসে কয়েক সেকেন্ডের মধ্যে। তখন কিপা অবাক হয় আর তাকে জিজ্ঞেস করে তুমি এত দ্রুত এখানে কিভাবে আসলে? তখন হংসি বলে আমি একটি বিড়াল। কিপা এটা শুনে ভাবে সে হয়তো মজা করছে, তাই সেও বলে হ্যাঁ, আর আমি একটি খরগোশ। যাই হোক, এরপর হংসি কিপাকে নিয়ে পালকিতে যেয়ে ওঠে আর পালকি চলতে শুরু করে। পালকি অনেক জোরে ছুটতে থাকে। পালকি এত জোরে ছুটছে এটা দেখে কিপা হংসিকে জিজ্ঞেস করে পালকি তো 4টা মানুষ নিয়ে যাচ্ছে, তাহলে এত দ্রুত তারা কিভাবে যাচ্ছে? তখন হংসি তাকে বলে তারা ঘোড়া, তাই তো তারা এত দ্রুত ছুটতে পারে। হংসির কাছে এই সব কথা শুনে কিপার মাথায় কিছুই কাজ করে না। এই সব কিছু কিপা যতই দেখে ততই অবাক হতে থাকে আর হংসিকে বলে কি উল্টাপাল্টা কথা বলছো, তোমরা একজন এনিমেল কিভাবে হতে পারো? তখন হংসি বলে কেন, আমাদের রাজাই তো নিজেই একজন উলফ। কিপা বলে একজন উলফ কিভাবে রাজা হতে পারে? তুমি আমার সাথে মজা করছো না তো? শেষমেশ তারা বিচ সাম্রাজ্যের বাইরে এসে পৌঁছায়। এরপর হংসি কিপার হাত ধরে বিচ সাম্রাজ্যের ভেতরে নিয়ে যায়। কিপা যখন তার ভিতরে সব লোকজনদের দেখছিল সে একটু অবাক হয়, কারণ সবাই খুব অদ্ভুত রকম দেখতে। আর তারা অদ্ভুত দেখতে হবে নাই বা কেন, কারণ তারা সবাই তো বিস্ট ছিল। এরপর কিপা একটা লোককে দেখে যে কচি বাঁশ খাচ্ছিল। তো এটা দেখে কিপা জিজ্ঞেস করে সে এভাবে বাঁশ খাচ্ছে কেন? হংসি বলে কারণ সে একটি পান্ডা। এরপর কিপার চোখ যায় একটি মহিলার দিকে যে সুতা বুনছিল এবং সেটা হাত দিয়ে। তখন কিপা জিজ্ঞেস করে এই মহিলাটি কি? হং তাকে বলে এই মহিলাটি হলো রেশম পোকা। হং বলে বহু বছর আগে এই সাম্রাজ্যতে প্লেগ মহামারী হয়েছিল। প্লেগ থেকে বাঁচতে বিভিন্ন প্রাণী থেকে নির্যাস নিয়ে ওষুধ তৈরি করা হয়েছিল, যাকে যেই প্রাণীর নির্যাস থেকে ওষুধ দেওয়া হয় সেই প্রাণীর গুণাগুণ তার মধ্যেই রয়ে গেছে। এবার কিপা ব্যাপারটা ধরতে পারে। হং আর কিপা হাঁটতে হাঁটতে একটি দোকানের সামনে এসে পৌঁছায়। দূর থেকে একটি মেয়ে তাদের উপর নজর রাখছিল। তারা এবার ওই মেকআপের দোকানের ভেতর ঢুকে। কথায় কথায় বেরিয়ে যায় হং আসলে লিউজিনকে খুব পছন্দ করে। তখন কিপা একটি বুদ্ধি করে হংকে বলে তুমি মেকআপের দোকান থেকে সাজুগুজু করো, তাহলে লিউজিনের সামনে তোমাকে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এইসব বলে সে হংকে সেই মেকআপের দোকানে ব্যস্ত করে দেয় এবং সে আস্তে করে সেখান থেকে পালিয়ে আসে। সে পালিয়ে যাচ্ছিল তখন একটি মহিলা যে আসলে কুকুর, সে হঠাৎ কিপাকে শুকতে শুরু করে আর বলে তার শরীর থেকে অদ্ভুত গন্ধ বের হচ্ছে। সে এখানকার কেউ না। কিপা কোনো মতে তাদেরকে এড়িয়ে সেখান থেকে ছুটে বেরিয়ে যায়। মুলাং আর লিউজুন দূর থেকে এই সব কিছু দেখছিল। মুলাং লিউজুনকে বলে কিপা যেহেতু তাদের থেকে খুব ভিন্ন ধরনের একজন মানুষ, তাই এখানে থাকাটা তার জন্য কষ্টকর হবে। তার এই কষ্ট কমাতে মুলাংয়ের একটি পরিকল্পনা আছে, আর তা হলো কিপাকে বিয়ে করে নেওয়া। লিউজুন তার ভাইয়ের এই কথা শুনে অবাক হয়ে যায়, কারণ একজন বিস্ট হয়ে সে কিভাবে একটি মানুষকে বিয়ে করতে পারে। মুলাং বলে এই পবিত্র মুক্তা আহরণের নিয়ম হলো মুখে মুখ লাগিয়ে নেয়া, এর জন্য বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। এছাড়া তারা কিপার সাথে ইতিমধ্যেই অন্যায় করেছে, কারণ তাকে জোর করে এখানে নিয়ে আসা হয়েছে।
লিউজুন বলে এভাবে করতে অনেক বেশি সময় লেগে যাবে, কিন্তু তাদের হাতে সময় খুবই কম। মুলাং বলে এভাবে ছাড়া তারা এগোতেও পারবে না, কারণ শুধু একজন আরেকজনের কাছাকাছি আসলেই হবে না, দুজন দুজনকে সত্যিকারের ভালোবাসতে হবে। সে লিউজুনকে বলে আপাতত কিপাকে নিরাপদ কোনো জায়গায় রাখতে। ওদিকে ক্ষুধা তৃষ্ণায় কাতর কিপা কোথায় যাবে বুঝতে পারছিল না। তখন কিছু বাজে লোক তাকে বিরক্ত করতে থাকে। কিপা বলে সে ডাক্সিয়ার রাজকুমারী, তার কথায় এদের জেল হয়ে যাবে। লোকগুলো ডাক্সিয়া কি সেটা চিনতেও পারে না, বরং তাকে নিয়ে হাসাহাসি করে। এ সময় সেখানে লিউজুন চলে আসে আর লোকগুলোকে তাড়িয়ে দেয় আর বলে সে আমাদের ভবিষ্যৎ রানী, তাকে নিয়ে আর কখনো মজা করবে না। কিপা লিউজুনকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। লিউজুন তাকে রানী বলে সম্বোধন করতে থাকে আর বলে রাজা তাকে প্রাসাদে যেতে বলেছে। তার কথা কিপা কিছুই বুঝতে পারছিল না। এ সময় হং ছুটে আসে কিপার খোঁজে। লিউজুন বলে রাজা বলেছে ঘোষণা করে দিতে যে কিপাই তার রানী হবে, তাই এখন থেকে যেন হং আর বাকি সবাই তাকে রানীর মতোই ট্রিট করে। কিপা অবাক হয়ে বলে সে কখন বলেছিল যে সে রাজাকে বিয়ে করতে চায়। এরপর হং তাকে তার সাথে করে প্রাসাদের দিকে নিতে চায়, তবে কিপা বলে সে তার বাড়ি ফিরে যাবে। লিউজুন বুদ্ধি করে বলে কিপা প্রাসাদে গিয়ে রাজাকে জিজ্ঞেস করতে পারে যে কিভাবে করে সে ডাক্সিয়া ফিরে যেতে পারে। এবার কিপা যেতে রাজি হয়। তারা সবাই প্রাসাদের দিকে রওনা হয় আর তাদের দিকে দূর থেকে নজর রাখে সকালের সেই মেয়েটি। এই মেয়েটি একটি গিরগিটি প্রজাতির, তার নাম হাইতাং। হাইতাং চলে যায় তার বস ডুয়াং এর কাছে। ডুয়াং এর সাথে রাজা মুলাং এর অনেক বড় শত্রুতা। ডুয়াং মুলাং এর উপর প্রতিশোধ নেওয়ার জন্যই 5 বছর ধরে অপেক্ষা করছে। হাইতাং ডুয়াংকে বলে রাজার প্রাসাদে এক মেয়ে আছে যাকে কড়া নজরদারিতে রাখা হচ্ছে। রাজা এই মেয়েকে বিয়ে করবে বলে ঘোষণা দিয়েছে। ডুয়াং বলে নিশ্চয়ই ওই মেয়ের সাথে পবিত্র মুক্তোর কোনো সম্পর্ক আছে, তাই ওই মেয়েকে বিয়ে করতে যাচ্ছে মুলাং। ডুয়াং বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ রাজা যদি পবিত্র মুক্তো পেয়ে যায় তার শক্তি অনেক বেশি বেড়ে যাবে। তখন আর ডুয়াং তার প্রতিশোধ নিতে পারবে না। ডুয়াং তার সাথে থাকা জিনিয়াং নামের মেয়েকে বলে তারা কোনো ক্রমেই ডুয়াংকে সেই মুক্ত পেতে দিবে না। দৃশ্য চলে যায় প্রাসাদে। আমরা হংকে দেখি যে কিপার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। কিপা বলে সে এখন ঘুমাবে না, বরং রাজা মুলাং এর কাছে যাবে। হং বলে রাজা এখন প্রাসাদের বাইরে আছে। হং তাদের রাজ্যের রাজাদের একটি অদ্ভুত নিয়মের কথা বলে, যেখানে প্রত্যেক রাজা তাদের মুখ ঢেকে রাখে। কোন রাজার চেহারাই আজ পর্যন্ত প্রজারা দেখতে পারেনি, তবে হং মুলাং এর অনেক প্রশংসাও করে। সে সবচেয়ে ভালো রাজাদের একজন, প্রজারা তাকে ভীষণ ভালোবাসে, তাই তার চেহারা সুদর্শন হবে বলেই হং এর বিশ্বাস। এই সব কিছু শুনতে শুনতে কিপা রাজার সাথে দেখা করতে আরো বেশি আগ্রহী হয়ে ওঠে। সবাই ঘুমিয়ে পড়লে কিপা নিজের ঘর থেকে বেরিয়ে যায় আর অনেক খুঁজে খুঁজে সে রাজার কামরায় যেয়ে পৌঁছায়। রাজার কামরা বেশ অদ্ভুত দেখতে, সেখানে অদ্ভুত সব দরজা, তবে রাজাকে কোথাও দেখা যায় না। হঠাৎই তার পায়ের সাথে কিছু চাপ লেগে একটি সিক্রেট দরজা খুলে যায়। কিপা একটি প্যাসেজ খুঁজে পায়। প্যাসেজ দিয়ে হেঁটে গিয়ে সে একটি গুহার মতো জায়গায় গিয়ে পড়ে। এই জায়গাটি মুলাং এর মেডিটেশন করার জায়গা। জায়গাটি খুবই অদ্ভুত, পানি আর ধোঁয়ায় ভর্তি। এমন সময় রাজা মুলাং চলে আসে। কিপা মুলাংকে মুখ খোলা অবস্থায় দেখে ভীষণ চমকে যায়। তার চেহারা মনস্টারের মতো। রাজা তার পরিচয় দেয় আর কিপা মনে মনে ভাবে এই ভয়ানক চেহারার কারণেই হয়তো সে সব সময় মুখ ঢেকে রাখে। রাজা তাকে জিজ্ঞেস করে সে কোন সাহসে এখানে এলো। এত রাতে তার নিজের ঘর ছেড়ে আসা মোটেও উচিত হয়নি। কিপা সাহস করে জিজ্ঞেস করে রাজা তাকে কি দেখে ভালোবেসেছে, কেন বিয়ে করতে চায়। মুলাং বুঝতে পারে পবিত্র মুক্তোর কথা কিপাকে